আছে, এক আনা যদি কম হয় ভগবান কিন্তু গ্রহণ করবেন না। তাই বাবা আমাদের হৃদয় মাঝে যেন কোনো অপরাধ না থাকে, কাম ক্রোধ অহংকার লোভ মোহ মাৎসর্য সকল কিছু কিন্তু ত্যাগ করতে হবে বাবা। এই যে অহংকার, এই অহংকার যদি কারো মধ্যে থাকে আমার ভগবান সইতে পারেন না। ভগবান বললেন আমি সকল কিছু সইতে পারি, শুধু দুটি জিনিস আমি সইতে পারি না। একটি হচ্ছে শুদ্ধ ভক্তের নয়নের জল, আরেকটি হচ্ছে ভক্তের হৃদয়ে মাঝে অহংকার। যদি ভক্তের হৃদয়ে মাঝে অহংকারের জন্ম হয় তবে আমি সেই অহংকার ভেঙে চুরমার করে দিই। এই যে আজ এই আসর অঙ্গনে আমরা কিন্তু এটা বলবো না যে আমি বড় অন্য ছোট, আমি ধনী ও গরিব। এই আসর অঙ্গনে আজ সবাই কিন্তু সমান। আজ আমরা এই বিচার করব না কে উঁচু কে নিচু, কে ধনী কে গরিব, কে হিন্দু আর কে মুসলমান। এই আসর অঙ্গনে সবাই সমান। আমাদের হৃদয়ে কোনো অহংকার রাখবো না। আমরা সকলের চরণে হাত দিয়ে আজ প্রণাম করব। বাবা আমার ভগবান কিন্তু বৈষ্ণব রূপখানা ধারণ করে এই আসর অঙ্গনে বসে আছে। নিশ্চয়ই এই আসর অঙ্গনে বসে আছে, কেননা যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় সেখানেই তো আমার ভগবানও বিরাজ করে। তাই এই যে প্রণামটি আমরা করব, কেন সকলের চরণে হাত দিয়ে প্রণাম করব এজন্য প্রণাম করতে করতে যদি এই হাতটা একবার সেই মহাবৈষ্ণবের চরণে পড়ে যায় তবে আমাদের মা ও বাবা তেমনি ভাবে অহংকার করেছিলেন এক ভক্ত, নাম হচ্ছে কৃষক সেন রাজা। তিনি এই অহংকার করেছিলেন কি আমি 1000 ব্রাহ্মণের সেবা দেব, আমি 1000 ব্রাহ্মণকে সেবা দেব, তাহলে আমার মতো এমন বড় ধার্মিক আর কে আছে, আমার মতো বড় ভক্তই আর কে আছে। কিন্তু সেবা দিলে কি হবে বাবা, সেবার মধ্যে তো অহংকার থাকা যাবে না। সেবার মধ্যেও যেন কোনো অহংকার না থাকে। তখন ভগবান আমার মনে মনে বললেন, রাজা মশাই আজ তো তুমি ব্রাহ্মণ সেবা দেবে, আজ আমি এটাই তোমাকে পরীক্ষা করব তুমি কেমন করে সেবা দেও, তোমার সেবা দেবার মাঝে কোনো ভুল ত্রুটি আছে কিনা, অহংকার আছে কিনা। যদি অহংকার থাকে তোমার অহংকার আমি চূর্ণ করবই। এবার 1000 ব্রাহ্মণগণ সারিবদ্ধভাবে চলছে কোথায়, রাজা মশাইয়ের বাড়িতে আজ নিমন্ত্রণ। ব্রাহ্মণগণের যেন আনন্দ ধরছে না, সকলেই দল বেঁধে চলছে। আর এমন সময় আমার ভগবান কি করলেন, একজন গণিত কুষ্ঠ ব্যাধি রোগী সাজলেন নিজে। গলিত কুষ্ঠ ব্যাধি রোগী সেজে ব্রাহ্মণগণকে ডেকে ডেকে বলছেন, ওহে ব্রাহ্মণগণ তোমরা কোথায় চলছো গো? বলছে কেন, আজকে যে রাজামশাইয়ের বাড়িতে আমাদের নিমন্ত্রণ হয়েছে তোমরা জানো না, তুমি জানো না? বলছে না। ও এবার ভগবান বললেন, হে ব্রাহ্মণগণ ও হে বৈষ্ণবগণ আমাকে তোমাদের সঙ্গে নেবে গো, আমি যে 3 দিন ধরে কিচ্ছু খাইনি, আমি যে 3 দিন ধরে অনাহারে আছি, আমি যার কাছেই যাই সেই আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়, সবাই আমাকে দেখে ঘৃণা করে, কেউ আমায় সেবা দেয় না। ও বৈষ্ণবগণ তোমাদের সঙ্গে আমায় নিয়ে যাবে। এমন সময়
আরেক ব্রাহ্মণকে ডেকে বলে, ওরে একে আমাদের সঙ্গে নেওয়া যাবে না? এ যদি আমাদের সঙ্গে যায় তবে আমাদের সেবার মাঝে বিঘ্ন ঘটে যাবে, একে আমরা নেব না, একে আমরা পথ বলে নেব না। তখন ডেকে বলছে, ছি ছি ছি, দূর হয়ে যাও তো, তোমাকে আমাদের সঙ্গে নিলে আমাদের সেবায় বিঘ্ন ঘটবে, আমরা নেব না তোমার। তখন আমার ভগবান ব্রাহ্মণগণকে ডেকে ডেকে বললেন, ব্রাহ্মণগণ, আমাকে তোমাদের সঙ্গে নাই বা নিলে শুধু একটু পথটা বলে দাও, কোন পথে যেতে হবে। তখন এক ব্রাহ্মণ আরেক ব্রাহ্মণকে বলে, ওরে একে ভুল পথ দেখিয়ে দে, সঠিক পথে গেলে আমাদের বিঘ্ন ঘটবে। এই বলে ভুল পথ দেখিয়েছে বাবা। আর সকল ব্রাহ্মণগণ চলছে রাজার বাড়িতে। আর যেই না রাজার বাড়িতে গিয়ে উপনীত হলো, আর গিয়ে দেখছে সেই গলিত কুষ্ঠব্যাধি রোগী সেখানে দাঁড়িয়ে আছে। সবাই তো অবাক হয়ে গেল। সেই গলিত কুষ্ঠব্যাধি রোগী সবার আগে গিয়ে হাজির হয়েছে। কি ব্রাহ্মণগণ তো চমকে গেলে, আমরা নাকি ভুল পথ দেখালাম, তবে আমাদের আগে কেমন করে এসে পৌঁছালো? কিন্তু পৌঁছালে কি হবে? রাজা মশাই তো কোনো সমাদরই করছে না। যেই না ব্রাহ্মণগণ চলে গিয়েছে, অমনি রাজা মশাই দৌড়ে এসেছে, ওহে ব্রাহ্মণগণ, আপনারা এসেছে, শীঘ্রই আসুন, আসুন ভেতরে আসুন, আসন গ্রহণ করুন। সকল ব্রাহ্মণগণকে আদর করে ভেতরে নিয়ে সারিবদ্ধভাবে আসনে বসিয়ে দিয়েছে। এবার সকল ব্রাহ্মণগণের সম্মুখে একটি একটি করে পাতা দেওয়া হলো সেবার জন্য। তার উপরে ব্যঞ্জন, অন্ন, যাহা কিছু সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে রাজামশাই সেবা দিয়েছে। এদিকে আমার ভগবান দুয়ারে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার ভগবানকে তো সেবা দিচ্ছে না। তখন ভগবান আমার ডেকে বলছে, রাজামশাই, ও রাজামশাই, আপনি তো সকলকেই বসালেন, সকলের সেবার আয়োজন করলেন, তবে এবার আমি কোথায় বসবো? আমাকে বসাবেন না, আমি কোথায় বসবো? এমন সময় রাজামশাই বলছে, তুমি আবার কোথায় বসবে? ওই যে দেখো বাহিরে আমার বৈষ্ণবগণ জুতাগুলো খুলে রেখেছে, যাও তুমি ওই জুতার কাছে গিয়ে বসে যাও। ভগবান আমার সেই জুতার কাছে গিয়ে বসে আর বলে, আমার এমন সৌভাগ্য, আজ আমি ভাগ্য বলে বৈষ্ণবের চরণের ধুলো পেয়েছি। এই বলে ভগবান আমার সেই বৈষ্ণবের চরণের ধুলো নিজে মস্তকে ধারণ করছে। আর সেই চরণ ধুলির কাছে ভগবান আমার মহানন্দে বসে আছে। এমন সময় রাজা মশাই তখন নিজে হাতে নয় বাবা, বাড়ির যে চাকর বাকর থাকে তাদের হাত দিয়ে একটা থালার মধ্যে করে কিছুটা অন্ন ব্যঞ্জন দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও দিয়ে এসো। এবার ভগবান আমার তাই সেবা করছে। আর দেখবে গৃহে যখন অতিথি সেবা দেওয়া হয়, গৃহস্বামী বাবু কি করেন, সবার থালা হতে একটু প্রসাদ গ্রহণ করে, এতে গৃহস্থের মঙ্গল হয়। সকলের থালা হতে প্রসাদ গ্রহণ করছে। এমন সময় দুয়ারে দাঁড়িয়ে ভগবান বলছে, রাজামশাই, আপনি তো সবার একটু প্রসাদ গ্রহণ করলে, এবার আমার একটু প্রসাদ গ্রহণ করবেন না? যেই না বলেছে রাজামশাই ধিক্কার দিয়ে বলছি, আমি তোমার
সঙ্গে সঙ্গে আকাশ পথে উড়তে উড়তে গরুর পাখি ছুটে এসে আমার ভগবানের একটু প্রসাদের সেই থালাটা ঠুটি করে নিয়ে আবার আকাশ পথে ছুটে রাজামশাই চমক উঠেছে কি এ আমি কি দেখছি আমি আজ কি দর্শন করলাম আজ আমার গৃহে কি এসেছে আমি 1000 ব্রাহ্মণকে সেবা দিলাম তাদের একটু প্রশান্ত গরুর পাখি নিয়ে গেল না আর এই গলিত কুষ্ঠ ব্যাধি রোগী তার একটু প্রসাদ কেন গরুর মেয়ে নিয়ে গেল তবে আমার বাড়িতে কার আগমন হয়েছে কে তুমি এসেছো বলো বৈষ্ণব ঠাকুর তুমি কে এসেছো এবার ভগবান আমার ডেকে বলছে কৃষক সেন তুমি আমাকে দেখতে চাও আমার স্বরূপখানা তুমি দেখতে চাও তোমার দুয়ারে আজ আমি কে এসেছি একবার দেখে নাও ওই চর্মচক্ষু দিয়ে নয় একবার জ্ঞান নয়ন দিয়ে দেখে নাও একবার দৃষ্টি দিয়ে আমার দিকে তাকাও যেই না রাজা মশাই তাকিয়েছে অমনি দেখতে পেল শঙ্খ চক্র গদা পদ্মধারী রাজামশাই ছুটে গিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে বলেছে দয়াময় আমি তোমায় চিনতে পারি নাই আজ তুমি আমায় দেখা দিলে আমি তোমার চরণ ছেড়ে কোথায় যাব আমার যে যাবার মতো জায়গা না এই ঘোর অপরাধীকে তোমার চরণে ঠাঁই দাও একটু ঠাঁই দাও আমি না কত জন্মান্তরের অপরাধী তব চরণে আমি এই মিনতি করে রাখি আমি অপরাধী বলে আমায় দিও না আমি অপরাধী বলে দিও না আমায় দিও না দিও না ওরে আমি
দিও না রাজামশাই প্রভুর চরণ দুখানা জড়াই ধরে কেঁদে বলেন, দয়াময় আমায় ক্ষমা করো প্রভু, আমি যে তোমার চরণে অপরাধ করেছি, আমায় স্থান দাও দয়াময়। তখন প্রভু আমায় ডেকে বলছে, রাজামশাই তোমার অপরাধের ফল তোমাকে পেতেই হবে। হে রাজামশাই, তুমি যে অপরাধ করেছো তার জন্য তোমায় কি করতে হবে জানো? তোমাকে যে কুকুর জনিতে জন্মগ্রহণ করতে হবে। হরি বল হরি বল। এ তুমি কি বলছো প্রভু? আমাকে কুকুর জনিতে জন্ম নিতে হবে? তবে বলো, আমি কি কোনোদিন উদ্ধার পাবো না? ওই কুকুর জনি হতে আমি কবে উদ্ধার পাবো? তখন প্রভু বললেন, হে কৃষক সেন, তোমার উদ্ধারের পথ আমি বলে দিচ্ছি। আগত কলিযুগে আমি যাব নদিয়ার মাঝে, আমি গৌর রূপে অবতীর্ণ হব, আর সুরধুনি গঙ্গার তীরে দাঁড়াইয়ে আমি আমার ভক্ত সনে উনি নামের খেলা খেলব। সঙ্গে থাকবে আমার দাদা নিতাই, থাকবে অদ্বৈত, থাকবে গদাধর, থাকবে শ্রীবাস। আর সেই দিন তুমি কুকুর রূপ ধরে ওই ভক্তের চরণ ধুলি খানা ভক্ষণ করবে। ভক্তের চরণ ধুলি ভক্ষণ করবে, তখনই তুমি কুকুর জনি হতে উদ্ধার হবে। দরদি রে আমার ও ঠাকুর আজ প্রভু আমার নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে, আর সুরধুনি গঙ্গার কূলে এসে দাঁড়িয়েছে। সঙ্গে রয়েছে নিত্যানন্দ প্রভু আমার, রয়েছেন গদাধর, রয়েছেন অদ্বৈত, রয়েছেন শ্রীবাস। আর ভক্তগণ সহিত প্রভু আমার আমি প্রেমে বিভোর হলে দেখবে আমার প্রভু যখন নাম কীর্তন করে, কিংবা আমার ভক্তগণ যখন নাম কীর্তন করে, তখন এই যে সম্মুখের পা দুখানি নিচু করে আর গোড়ালিটা এভাবে উঁচু করে নাম সংকীর্তন করে। হরি বল। আজ প্রভু আমার ভক্ত শোনে তাই করছে, নামে প্রেমে বিভোর হচ্ছেন নেচে গিয়ে। আর ঠিক সেই সময়ে একটি বাচ্চা কুকুর এসে আহা আমার প্রভুর ভগবানের কোমল চরণের গোড়ালিটা জিহবা ধারা, মানে জিহবা ধারা ভক্ষণ করছেন, ধুলি আমার ভগবানের ধুলিখানা ভক্ষণ করছেন, চরণের ধুলি। আর সঙ্গে সঙ্গে আজ আমার প্রভু ভক্ত শুনে যে খেলাটা খেলছে, এই খেলাটি হচ্ছে বিনোদ খেলা, অর্থাৎ নতুন খেলা। আজ প্রভু আমার নিজেও খেলা খেলছে এবং সকল ভক্তগণকেও সেই খেলাটি আবার শিখিয়ে যাচ্ছে। তাই তো দর্শনে দর্শনে তুমি আমার বললেন, ওরে খেলা
হরি হরি বল নামের খেলা রে খেলছে হরি নামের খেলা রে ওরে ভক্তরে ওরে হরি বল হরি বল সঙ্গে ওরে সুরধনে ওরে আজ প্রভু আমার নিজেও খেলা খেলছেন এবং ভক্তগণকে সেই খেলাটি আজ প্রভু আমার শেখাচ্ছে। কেন? এই নামই একমাত্র আমাদের পারের হরি, পারের সম্বল। আর এই হরি নামের খেলা খেললে এই জগতে কারো কোনোদিনও পরাজয় হয় না। এই জগতে তো অনেক প্রকারই খেলা আছে, আবার সেই খেলার মধ্যে জয়ও আছে, পরাজয়ও আছে। কিন্তু এই নামের খেলা খেললে কারো কোনোদিন পরাজয় হয় না, সবার জয় হয়ে যায়, হবেই হবে।